আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 এর সকল শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে দেখেছি যে 6 নম্বর অনুশীলনী সাধারণ গণিতের অনুশীলনী 2.1 এর 6 নম্বরের সমাধান করেছি। এখন আমরা নতুন একটা টপিক অনুশীলনী 2.1 এর 7 এর ক, 7 এ মেবি ক খ গ, হে তোমাদের সাধারণ গণিত বই আছে, সাথে ক খ এবং গ তিনটি অঙ্ক আছে। তো আমরা তিনটি অঙ্কই করার চেষ্টা করব। দেখো এখানে 7 এর ক নিয়ে আমরা শুরু করি ভিডিওটা। তো এখন দেখো এখানে দেওয়া আছে যে 7 এর ক নম্বর প্রশ্নটা এরকম যে x - 1, y + 2 is equal y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে। তোমরা হয়তো অনেকেই ক্রমজোড় জিনিসটা জানো। ক্রমজোড় হচ্ছে ক্রম, এই মনে করো একটা ক্রম, এখানে এইটা ইকুয়াল টু এইটা হবে। ক্রমজোড়ের শর্তানুসারে x - 1 = y - 2 হবে, y + 2 = 2x + 1 হবে। তো এখন আমরা এখানে লিখবো, তোমরা এখানে লিখবে যে ক্রমজোড়ের শর্তানুসারে, আমিও লিখে দেই ক্রমজোড়ের শর্তানুসারে এখানে দেখো ক্রমজোড়ের শর্তানুসারে কি হবে, x - 1 = y - 2 এবং হবে y + 2 = 2x + 1। তো এখন আমরা মনে করো নাম্বারগুলো এক সাইডে নিয়ে নিব এবং অক্ষরগুলো এক সাইডে নিয়ে নিব, অঙ্ক করতে সুবিধা হবে। ধরো x প্লাসে রাখলাম, y আনলাম এই সাইডে, হবে -y, প্লাস y আছে -y আসবে, এটা তোমরা অবশ্যই বুঝো। এটা -1 এ আছে, যদি এটা ওই সাইড চেঞ্জ করি তাহলে হবে +1, -2টা আগে লিখে নেই, -2 + 1 অথবা 1 - 2 লিখলেই হবে। আর এখানে মনে করো দাগ দিয়েই করি, তোমরা অন্যভাবে করলেও পারবে। ধরো এখানে এবং না দিয়ে x - 1 = y - 2 দিয়ে x - y = 2 -2 + 1 দিয়ে এভাবে করবে, তারপর নিচে আরো করবে। তো আমরা এখানে দেখি যে y, মনে করো এখানে যেহেতু y-টাকে প্লাস, x-টাকে প্লাস এবং y মাইনাস রাখছি, এইটাও আমরা x কে প্লাস এবং y কে মাইনাস আকারেই রাখি। দেখো এখানে আমরা দিলাম, ধরো এখানে রেখে সাইড চেঞ্জ করি, y যদি ওই সাইডে যায় তাহলে y যাবে মাইনাস আকারে, 1 প্লাস আকারে আছে, আসবে মাইনাস আকারে। তাহলে না +2 এর আগে প্লাস লিখতে হবে না, 2 - 1, 2 - 1, মার্কারটা প্রবলেম করছে মেবি, মার্কার চেঞ্জ করে নিলাম। 2 - 1, 2 - 1 ইজ ইকুয়াল হবে 2x, টা আমরা প্লাসেই রাখবো, y হবে সাইড চেঞ্জ হয়েছে y, সেজন্য y হবে মাইনাস। দেখো এখানে বা x - y = -2 + 1 কি হবে -1। আবার এখানে 2 থেকে 1 চলে গেলে হবে 1 = 2x - y। সুতরাং এটা যদি আমরা মনে করো x - y = 1, এটাকে ধরবো সমীকরণ 1, এটা সমীকরণ 1, এবং এটা মনে করো 2x - y = 1 বা 1 = 2x - y, এটা সাইড চেঞ্জ এভাবে লিখলেও হবে 2x - y = 1, এটা দিলাম সমীকরণ 2। এটা হচ্ছে তোমাদের সমীকরণ 1 এবং সমীকরণ 2। তো এখন যদি আমরা এখানে x এবং y দুইটি অক্ষর আছে, তাহলে যদি আমরা একটাকে কাটা দিতে চাই তাহলে আমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 মনে করো যোগে যদি করি, এটা -1 হবে, দিলাম -1। এখন সমীকরণ 1 মনে করো, এখন সমীকরণ 1 প্লাস, যোগ অথবা বিয়োগ করে কাটা দেওয়া সম্ভব, তোমরা এটা যোগ বা বিয়োগ করবে, লিখবে যে সমীকরণ 1 থেকে সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই। দেখো আমরা যদি এখানে যোগ করি তাহলে কি রকম হবে, x - 1 ধরো x - y = -1, তাহলে 2x - y হবে equal
1। তো যেহেতু এটা আমরা যোগ করব তাহলে এটা এখানে প্লাস চিহ্ন দিই। দেখো এখানে কিন্তু এটা যেহেতু যোগ করব তাহলে এটা মাইনাস আছে, মাইনাসে আর প্লাসে গুণ হয়ে এটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা এই প্লাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে এটা প্লাসের ওয়াই হয়ে যাবে। যদি এটা প্লাসের হয় এবং এটা মাইনাস হয় তাহলে নিশ্চয়ই এটা কাটা যাবে। তাহলে আমরা লিখবো ax প্লাস 2x। এটাও প্লাসের আছে সেহেতু এটা আর চেঞ্জ করা যাবে না। যদি এটা মাইনাসে থাকতো তাহলে প্লাসে হতো, প্লাসের আছে সেহেতু এটা প্লাসই হবে। তো এখন আমরা দেখো এখানে মাইনাস আর প্লাস আছে, প্লাস এর জন্য কাটা যাবে, আর এখানে থাকবে 3x ইজ ইকুয়াল কি ইকুয়াল 1 মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল 0। এটা হচ্ছে তোমাদের 3x ইকুয়াল টু 0, বা আমরা লিখবো x ইকুয়াল টু 0/3 ইকুয়াল টু হবে 0, 0/3 ইকুয়াল টু 0। তো দেখে আমরা 0/3 ইকুয়াল 0। এখন x এর মান আসছে 0। এখন আমরা যে কোনো একটা সমীকরণে, মনে করো সমীকরণ 1 বা সমীকরণ 2 এ x ইকুয়াল টু 0 বসালে y এর মানটা বের করতে পারবো। তোমরা এই নিয়মটা জানো, তো আমি এখানে করে দেখাচ্ছি। মনে করো এখানে সমীকরণ 1 এ তোমরা লিখবে এভাবে যে সমীকরণ 1 এ x ইকুয়াল টু 0 বসিয়ে পাই যে এখানে দেখো সমীকরণ x মাইনাস y ইজ ইকুয়াল মাইনাস 1। এটা হচ্ছে সমীকরণ 1। এখন x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে 0 মাইনাস y ইকুয়াল মাইনাস 1, এটা এই সাইডে যাবে, বা y এই সাইডে গেলে প্লাস হবে, 1 এই সাইডে নিয়ে আসবো, তাহলে y ইকুয়াল টু হবে 1। সুতরাং নির্ণেয় মান এখানে আমরা লিখব, সুতরাং নির্ণেয় মান মনে করো x y ইকুয়াল 0 1। তো এটা ছিল তোমাদের অনুশীলনী 2.1 7 নং প্রশ্নের সমাধান, 7 এর কোন নং প্রশ্নের সমাধান। তোমরা এটা তুলে নাও, আর যদি তোমরা মনে করো না বুঝো তাহলে আমাকে বলবে। আর তাছাড়া পরবর্তী দুইটা অঙ্কে আমি এই একই নিয়মের পরবর্তী যে দুইটা অঙ্ক আছে একই নিয়মেরই অঙ্ক, এই অঙ্ক আমরা খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।